নমস্কার বন্ধুরা, আমি রাজীব। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আরেকটি দরখাস্ত ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকে দরখাস্তটির বিষয়, পৌরসভার নিয়ম অনুযায়ী বাড়ি নির্মাণে বাধা দিচ্ছে প্রতিবেশী। তো বন্ধুরা, এই দরখাস্তটি লিখে দেখানোর জন্য আমার এক সাবস্ক্রাইবার আমায় বলেছেন, তো চলুন দেখে নিই কীভাবে এই দরখাস্তটি লেখা যায়। এটি আমি লিখছি পৌরসভার চেয়ারম্যানের কাছে। তো আমি এখানে প্রথমে লিখলাম টু দ্য চেয়ারম্যান, দেবীপুর মিউনিসিপ্যালিটি, দেবীপুর, মালদা, ওয়েস্ট বেঙ্গল। তো এখানে টু দ্য চেয়ারম্যান লিখে আপনাদের পৌরসভার এবং ডিস্ট্রিক্টের নাম আর রাজ্যের নাম লিখে নেবেন। এখানে ডেট লিখবেন, যেদিন এই দরখাস্তটি জমা করতে চাইছেন সেদিনকার ডেট এখানে উল্লেখ করবেন। তারপরে সাবজেক্ট এরকম লিখে নেবেন। এরপরে জানাচ্ছেন, স্যার আপনার কাছে আমার বিনীত আবেদন, আমি দুলাল সাহা, পিতা কমল সাহা, সাং, পোস্ট অফিস, থানা, জেলা, রাজ্য পশ্চিমবঙ্গ, ওয়ার্ড নম্বর, বাড়ির হোল্ডিং নম্বর। তো বন্ধুরা, এখানে আপনাদের নাম ও ঠিকানা এবং এই পার্টিকুলারগুলো লিখে দেবেন। এরপরে জানাচ্ছেন, বর্তমানে আমি উক্ত ঠিকানায় বাড়ি নির্মাণ করার জন্য পৌরসভার নিয়ম মেনে বাড়ি তৈরির প্ল্যান পাস করিয়েছি। তাহলে আপনি পৌরসভার নিয়ম মেনে প্ল্যান পাস করিয়েছেন। পৌরসভার নিয়ম অনুযায়ী আমার জায়গার সীমানা থেকে 1.5 ফিট জায়গা ছেড়ে বাড়ি তৈরি করতে চাইছি। তাহলে আপনি বাড়ি তৈরি করতে চাইছেন 1.5 ফিট ছেড়ে, কিন্তু এতে বাধা দিচ্ছে পাশের বাড়ির প্রতিবেশী নিমাই সাহা, পিতা কৃষ্ণ সাহা, সাং, পোস্ট অফিস, থানা, জেলা ইত্যাদি। অর্থাৎ এই যে যিনি বাধা দিচ্ছেন তার পিতার নাম এবং তার ঠিকানাটি এখানে উল্লেখ করে দেবেন। এরপরে জানাচ্ছেন, এর সঙ্গে আরও উল্লেখ করছি যে আমার ও প্রতিবেশী নিমাই সাহার মধ্যে মৌখিকভাবে নিজ নিজ সীমানা থেকে 1.5 ফিট জায়গা ছেড়ে গার্ডওয়াল দেওয়া আছে, কিন্তু প্রতিবেশী নিমাই সাহা নিজ গার্ডওয়াল থেকে 1.5 ফিট জায়গা না ছেড়েই নিজের বাড়ি তৈরি করেছে। বর্তমানে আমি আমার বাড়ি তৈরি করতে চাইলে আমাকে বলা হচ্ছে যে আমার গার্ডওয়াল ভেঙে আরও 1.5 ফিট জায়গা ছেড়ে বাড়ি তৈরি করতে। প্রতিবেশীর কথা অনুযায়ী আমার মোট জায়গা ছাড়তে হবে মোট 3 ফিট। আমি পৌরসভার আইন অনুযায়ী আমার গার্ডওয়াল না ভেঙে আমার গার্ডওয়াল থেকে 1.5 ফিট জায়গা ছেড়ে বাড়ি তৈরি করতে চাইছি। অতএব আপনার কাছে আমার বিনীত আবেদন, বিষয়টি খতিয়ে দেখে আমার বাড়ি তৈরিতে সাহায্য করুন। এখানে ইতি লিখবেন, তারপরে এখানে নাম সই করবেন, আর নাম সই করার পরে নিচে মোবাইল নম্বরটি দিয়ে দেবেন। আমার এখানে জায়গা নেই তাই আমি এইভাবে লিখেছি। এরপরে এরকম পাশের জায়গাতে জমির দাগ নম্বর দিবেন আর খতিয়ান নম্বর দিবেন, এবং এখানে বাড়ির হোল্ডিং নাম্বার লিখলেও লিখতে পারেন, যেহেতু ওখানে উল্লেখ করা আছে। তো আশা করি যিনি এই দরখাস্ত লিখে দেখানোর কথা আমায় বলেছেন, এই ভিডিওর মাধ্যমে তার ও আপনাদের সকলেরই উপকার হবে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকের ভিডিও পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।